আলেমদেরকে মহাব্বত করলে কীরকম লাভ, তাদেরকে ভালোবাসলে কীরকম লাভ, এটা বোঝার জন্য একটু বলতেছি। বাইহাকির হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা সগীরানা ওয়া ইয়ারহাম কাবীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা যারা বড় থাকবে তাদেরকে সম্মান করো, যারা ছোট তাদেরকে স্নেহ করো, মায়া করো, মহব্বত করো। আর দুনিয়ার জমিনে আমার যে ওয়ারিসগুলি থাকবে, আলেম ওলামা থাকবে, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদেরকে মহব্বত করো। যে ব্যক্তি আলেমদেরকে মহব্বত করবে না, তাদেরকে ভালোবাসবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তারা আমি নবীর উম্মতের দলভুক্ত নয় বলি নাউজুবিল্লাহ। আমরা যদি আলেমদেরকে মহব্বত করি, আলেমদের সঙ্গে স্পর্শে থাকি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা সারাটা জীবন আল্লাহ তাআলার গোলামি করেছেন, আল্লাহ রসুলের হাদিস মুতাআলা করেছেন, হাদিস পড়েছেন, হাদিস অনুযায়ী আমল করেছেন, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের সাথে তার মহাব্বত ছিল। ওই ব্যক্তি বয়স হইতে হইতে বৃদ্ধ হয়ে গিয়েছে। যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তার মুখের দাঁতগুলি পর্যন্ত পড়ে গেছে। ওই আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি গিয়েছেন, তাকে মহাব্বত করেন। ওই ব্যক্তির কাছে, আল্লাহর ওলির কাছে গিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আমি আপনাকে আল্লাহ তাআলার জন্য মহব্বত করি, আপনি রসুলের একজন ওয়ারিস, আপনি আমাকে একটু ফু দেন যেন আল্লাহ আমাকে দ্বীনের পথে থাকতে পারি, সেই তৌফিক দেয়। এই বলে আল্লাহর ওলির কাছে দোয়া চাইলেন। আল্লাহর ওলি যখন সূরা পড়লেন, কোরআনের আয়াত পড়লেন, আয়াত পরে যখন ওই আল্লাহর বান্দার মুখের মধ্যে, মাথার মধ্যে ফু দেবেন, যেহেতু আল্লাহর ওলির মুখের মধ্যে দাঁত ছিল না, যখন ফু দিতেছেন এমন সময় মুখ থেকে একটু লালা বাইর হয়ে চলে আসছে, মুখের বাহিরে চলে আসছে। ওই যুবক, ওই আল্লাহর বান্দা দেখলেন আল্লাহর ওলির মুখ থেকে থুতু বাহির হয়ে গিয়েছে। সে থুতুটা সুন্দর করে হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মাখলেন। মাখার পরে বলতেছেন, আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি দুনিয়ার জমিনে রসুল পাই নাই, যদি রসুল পাইতাম তাহলে রসুলের লালা মুবারক আমি মাখতাম। আবু বকর পাই না, যদি ওসমান পাইতাম, আলী পাইতাম, ওমর পাইতাম, যদি রসুলের প্রিয় সাহাবীদেরকে পাইতাম, তাহলে আমি তাদেরকে মহব্বত করতাম, তাদের মুখের লালা আমার শরীরের মধ্যে মাখতাম। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, আমি তো তাদেরকে পাই না, তোমার বন্ধুর একজন ওয়ারিসকে পেয়েছি, ওয়ারিসের মুখের লালা আমি আমার সমস্ত শরীরের মধ্যে মাখলাম। আল্লাহ, এর উসিলায় তুমি আমাকে তোমার বন্ধুর মহাব্বত করার জন্য তোমার বন্ধুর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নাও। এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যখন যুবক আল্লাহর ওলির কাছ থেকে চলে গেলেন, যখন যুবক আল্লাহর ওলির কাছ থেকে চলে গেলেন, বাড়িতে গিয়ে ঘুমাইলেন, ঘুমের ঘরে গেলেন। যখন গভীর নিদ্রা চলে আসলো, দেখলেন আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুদ্দোহা মুহাম্মদ, বদরুদ্দুজা মুহাম্মদ, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন, প্রিয় রসুল স্বপ্নে যুগে তার কাছে চলে আসছে। এসে বলে, আমার প্রিয় উম্মত, তুমি আমাকে পাও নাই, আমার প্রিয় সাহাবীদেরকে পাও নাই, আমার প্রিয় তাবিদেরকে পাও নাই, তুমি আমার একজন ওয়ারিসকে পেয়েছ, তালেবে ইলমকে পেয়েছ,
তাকে মহাব্বত করেছ, আমি রসুল খুশি হয়ে গেছি।